নমস্কার। আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব আমাদের গোল। উপনিষদ বলছে, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। স্বামীজি বলছেন, ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাতে পারছো। তো আমাদের জীবনের লক্ষ্য অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? আমরা যদি ইন জেনারেল দেখি তাহলে দেখব প্রত্যেকটা মানুষের লক্ষ্য আলাদা আলাদা। কেউ চাইছে ডাক্তার হতে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ ব্যারিস্টার, কেউ টিচার, কেউ অন্যান্য কিছু, কেউ সায়েন্টিস্ট। নানানজন নানান কিছু চিন্তাভাবনা করে। তাদের প্রত্যেক দিন ডেলি লাইফে তাদের গোল এক এক রকম, উইকলি গোল এক রকম, কর্পোরেট সেক্টর আলাদা টার্গেট সেট করে দেয়, সে গোল আলাদা রকম, তার ফিক্সড টাইম আছে। তো এই যে বিভিন্নভাবে আমরা জীবনে দেখি যে আমাদের লক্ষ্য। ছোটোবেলায় যখন আমাকে রচনা লিখতে বলেছিল, তোমার জীবনের লক্ষ্য, আমি অবশ্য তখন আমার জীবনের লক্ষ্য শিক্ষক লিখেছিলাম, যে শিক্ষক মশাই হতে হবে। আমার বাবা টিচার ছিলেন, ওই জন্য আমি ভেবেছিলাম যে আমাকে শিক্ষক হতে হবে। তো আমার জীবনের লক্ষ্য ছিল শিক্ষকতা। তো যাক, সামহাও আমি ডাক্তার হয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি ডক্টর লিটারাল মিনিং কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষক। ডক্টর মিনস টিচার। তো আমি সেই জন্য পছন্দ করি, ভালোবাসি। আমি অনেক ডাক্তারবাবুদের জন্য আমি পড়াই, ডাক্তারবাবুদের ক্লাস নিই, অনেক লেকচার, অনেক সেমিনার আমি স্পিকার থাকি। আর এমনি ইন জেনারেল মানুষজনের জন্য আমি অনেক সময় ফিজিক্যাল অনেক জায়গাতে হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ, হাউ টু ম্যানেজ হার্ট ডিজিজ, হাউ টু প্রিভেন্ট ডায়াবেটিস, হাউ টু ম্যানেজ ডায়াবেটিস, টোবাকো অ্যান্ড ইল হেলথ, বডি, মাইন্ড অ্যান্ড সোল, সবের ওপরই আমার কিছু কিছু লেকচার। এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, যেটা খুব কমন লেকচার, কমনলি আমি বলি। আমি স্ট্রেস ম্যানেজমেন্টে পরে আসবো, এখান থেকেই স্ট্রেস ম্যানেজমেন্টে আমি যাব। আগে আমি ফিজিক্যাল হেলথ বলেছি, এখন আমি মেন্টাল হেলথের দিকে যাচ্ছি এবং পরে পরে স্পিরিচুয়াল হেলথে আসবো। তো এই যে ব্যাপারটা যদি আমরা ভাবি, তাহলে আমরা যদি দেখি যে গোল, এই গোল কথাটা যদি আমরা ভাবি যে গোল কি হওয়া উচিত, তাহলে দেখা যাবে যে GOAL এটা আমারই তৈরি করা। ঠিক আছে? আমি মনে করি গোল মানে গ্রেটেস্ট অবজেক্টিভ of anybody's life. Anybody's life is goal. আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে দিস শুড বি দ্য হাইয়েস্ট গোল, এবং আমাদের প্রত্যেকের জন্য এটা সেম। সো দিস ইজ ইউনিভার্সাল গোল। সেই জন্য আমি একে বলেছি গ্রেটেস্ট অবজেক্টিভ অফ এনিবডিজ লাইফ। কোনো মানুষের জীবনে সবচেয়ে বড় যে অবজেক্টিভটা হতে পারে, সেটাই হচ্ছে গোল আমাদের জীবনে। তো আমাদের জীবনে সবচেয়ে বড় অবজেক্টিভ বা সবচেয়ে বড় লক্ষ্য কি হওয়া উচিত? আমার মনে হয় আমাদের জীবনে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত, ইন আওয়ার লাইফ দ্য গ্রেটেস্ট অবজেক্টিভ অফ লাইফ শুড বি লাইফ ইটসেলফ। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা নিজেদের দিকেই তাকিয়ে দেখি না, আমরা জগৎকে দেখি। আমাদের হাতে অ্যাজিভ একটা টর্চ আছে, আমরা তা দিয়ে সমস্ত কিছুকে দেখছি, কিন্তু কখনো আমার নিজের দিকে এই টর্চটা ফোকাস করি না। আমি নিজের দিকে কখনো টর্চটা ফোকাস করে আমাকে দেখার চেষ্টা করিনি। পুরো জগৎকে আমরা দেখতে ব্যস্ত। আমরা বহির্মুখী, অন্তর্মুখী না। বাইরের জগতই আমাদেরকে আকর্ষণ করে, কারণ এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের প্রতি আমাদের চরম আকর্ষণ। কেন আকর্ষণ তা আমি আসবো, কেন আমরা এত আকৃষ্ট হই তার ডিটেলসে আসবো। সুতরাং আমি এখন আমাদের জীবনের সবচেয়ে যেটা বড় উদ্দেশ্য, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট অবজেক্টিভ অফ এনিবডিজ লাইফ, দ্যাট ইজ লাইফ ইটসেলফ। সো হোয়াট ইজ লাইফ? আমাদের এই জীবনকে জানতে হবে। সো হোয়াট ইজ লাইফ? এই লাইফ, এগুলো সবই আমার বানানো,
So what is life? So what should be the greatest objective of anybody's life? আমি বলেছি। সো এখান থেকে যদি আসি তাহলে ইট ইজ লাইফ ইটসেলফ। সো হোয়াট ইজ লাইফ? LIFE, LIFE, life. So logical or lawful or rational, আমাদের ব্রেনের দুটো পার্ট আছে। আমি অলরেডি আগের ভিডিওতে বলছিলাম যে আপার ব্রেন আর লোয়ার ব্রেন। আপার ব্রেনকে অনেক সময় বলা হয় লজিক্যাল ব্রেন, লজিক্যাল ব্রেন বলা হয় আপার ব্রেনকে। আমি আপার ব্রেন ডিটেলসে আসবো পুরো। আবার এই ব্রেনটাকেই অনেক সময় আমাদের র্যাশনাল ব্রেন বলা হয়। তার সমস্ত লফুল অ্যাক্টিভিটি এই ব্রেনটা কন্ট্রোল করে। আমরা সবাই জানি ওয়ার্ল্ড ইজ গভর্নড বাই ল। পুরো জগৎ, দ্য হোল ইউনিভার্স ইজ গভর্নড বাই ল। সকলেই নিয়মের অধীন। তো আমরা যদি আমাদের যে ব্রেন আছে, সেই ব্রেন আমাদের ল মেকার। সেই ব্রেনের মধ্যে আমাদের লজিক্যালি বা লফুলি কী কী করার কথা সেগুলোর সমস্ত ব্রেন আমাদেরকে বলতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা তাকে জিজ্ঞাসাই করি না যে জীবনে কি করা উচিত আর কি করা উচিত নয়। আমরা আমাদের প্রবৃত্তি দিয়ে চালিত, আমরা আমাদের লোয়ার ব্রেন ফাংশন দিয়ে চলি। সেই লোয়ার ব্রেন ফাংশন দিয়ে চলি বলেই আমাদের জীবনে কোনো উন্নতি নেই, আমরা বড় কিছু কাজ করতে পারি না। সেটা কিভাবে হয় আমি তার ডিটেলসে আসব। সো দিস ইজ লজিক্যাল অর লফুল অর র্যাশনাল ব্রেন। সো এই ব্রেনটা ইন্ডিভিজুয়াল, আমরা প্রত্যেকেই, এভরি হিউম্যান বিইং ইজ ইউনিক এন্টিটি অর ইন্ডিভিজুয়াল এন্টিটি। সো আমাদের প্রত্যেকের মধ্যে যে ফ্লো অফ এনার্জি আমি বলেছি, যেটা ভাইটাল ফোর্স, যেটা আমাদের চৈতন্য শক্তি, সেই ভাইটাল ফোর্স যেভাবে কাজ করছে ইন্ডিভিজুয়ালের মধ্যে, মানে এভরি হিউম্যান বিইং, তার মধ্যে যে ভাইটাল ফোর্সটা কাজ করছে, ভাইটাল ফোর্স, এই ভাইটাল ফোর্সটা যেভাবে ফ্লো করবে, ফ্লো অফ এনার্জি, এনার্জি মিনস পাওয়ার অর চৈতন্য অর ভাইটাল ফোর্স। সুতরাং প্রত্যেকের মধ্যে এই যে লজিক্যালি প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মধ্যে ফ্লো অফ এনার্জি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লাইফ। আর আমাদের এই লফুল বা লজিক্যাল বা র্যাশনাল এই ব্যাপারটা অনেক সময় থাকে না বলে আমরা আমাদের জীবনে খুব একটা কিছু করতে পারি না। এবং আমরা প্রবৃত্তির দাস, আমরা প্রকৃতির দাস, আমরা সমস্ত কিছু প্যাসিভ ওয়েতে চলি। যখনই এই এনার্জিটাকে আমরা কাজে লাগাবো অ্যাক্টিভ ওয়েতে কাজে লাগালে আমরা হয়তো মহাপুরুষও হয়ে যেতে পারি। এটা আমার কথা না, কাজী নজরুলের কবিতাতে পড়লেও পড়তে পারবেন। বলছে, হেসো না বন্ধু, আমি কি জানি আমার অতল অসীম, আমার কি অতল আমার অসীম, আমি কত বড় হতে পারি, আমি কত বড় সেটা কি আমি জানি। হয়তো তোমাতে আসিছে কলকি, আমাতে মেহেদি ঈসা, কে পায় কাহার অন্ত ও আদি, কে পায় কাহার দিশা। মানে কারুর মধ্যে হয়তো কলকি অবতার জন্মগ্রহণ করছে, আমরা তো জানি না কার মধ্যে মেহেদি ঈসা আছে, আমরা কেউ জানি না। সেই জন্য আমাদের মধ্যে অনন্ত সম্ভাবনা। উপনিষদ বলছে অমৃতস্য পুত্রা, এবং আমি সেটা প্রমাণ করে আপনাদেরকে দেখাবো যে আমরা সত্যি সত্যি অমৃতের পুত্র। সোহং, আমিই সেই। সেগুলো বড় কনসেপ্ট, প্রথমেই বোঝা যাবে না, জাস্ট আমি টাচ করে রাখছি। সেই জন্য এই লাইফ যেটা লজিক্যাল ইন্ডিভিজুয়াল ফ্লো অফ এনার্জি, এই লজিক্যাল ইন্ডিভিজুয়াল ফ্লো অফ এনার্জি হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লফুল বা লজিক্যাল না হয়ে ইললজিক্যাল ও ললেসনেস হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি। আমরা লফুল নই, আমরা ললেস, যার জন্য আমাদের ম্যাক্সিমাম যে এনার্জি, ভাইটাল ফোর্স, ভাইটাল এনার্জি, সেটা লিকেজ আর ড্রেনেজ হয়ে যায়, ওয়েস্টেজ হয়ে যায়, আমরা আলটিমেট কিছু করতে পারি না। তো যদি আমরা দেখি তাহলে ম্যান ইজ দ্য হায়েস্ট র্যাশনাল অ্যানিম্যাল। এই র্যাশনাল অ্যানিম্যাল ইন দিস ওয়ার্ল্ড বাই হিজ কমান্ড অফ র্যাশনালিটি,
যদি একটা মানুষের মধ্যে যুক্তিবোধ কাজ না করে, আমাদেরকে সবসময় আমাদের যদি বিচার শক্তি কাজ না করে, তাহলে আমরা যদি এই রেশনাল ওয়ার্ডটা বাদ দিই, তাহলে আমরা দেখব যে উই আর জাস্ট, ম্যান ইজ দ্য হাইয়েস্ট অ্যানিম্যাল ইন দিস ওয়ার্ল্ড। এবং আজকের দিনে আমাদের প্রত্যেকটা কাজে আমরা নিজেদেরকে তাই প্রমাণ করছি। আমরা সমাজের দিকে তাকালে, মানুষের দিকে তাকালে, মনুষ্য সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাবো প্রত্যেকটা দিন মানুষ রেশনালিটি ছাড়া কাজ করে, এবং আমরা আমাদেরকে প্রমাণ করছি উই আর দ্য হাইয়েস্ট অ্যানিম্যাল ইন দিস ওয়ার্ল্ড। মানে আমি যেটা এক সময় লেকচারে বলছিলাম যে দুটো হাত আর দুটো পা থাকলে মানুষ হওয়া যায় না, আমরা বেসিক্যালি চতুষ্পদ জন্তু নয়, আমরা দ্বিপদ জন্তু, যদি আমার এই রেশনালিটি বা হায়ার ব্রেন কাজ না করে। বিকজ এই লজিক্যাল ব্রেন বা রেশনালিটি আসে এই হায়ার ব্রেন থেকে, সেই আমাকে লফুল কমান্ড দেয়, আমার এনার্জিটা সেভাবে ইউটিলাইজড হয় এবং আমি সেভাবে কাজ করি। এই জায়গাটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। সো দিস ইজ লাইফ। সো হোয়াট ইজ গোল, আওয়ার গোল কী হওয়া উচিত, গ্রেটেস্ট অবজেক্টিভ অফ এনিবডিজ লাইফ কী হওয়া উচিত, লাইফ ইটসেলফ। অ্যান্ড হোয়াট ইজ লাইফ? ইট ইজ লজিক্যাল ইন্ডিভিজুয়াল ফ্লো অফ এনার্জি ইজ লাইফ। লজিক্যাল ইন্ডিভিজুয়াল ফ্লো অফ এনার্জি যদি লজিক্যাল না হয়, তাহলে আমি শুধুমাত্র অ্যাজ অ্যানিম্যাল আমাকে এই পৃথিবীতে প্রমাণ করতে পারবো। সুতরাং আপনারা আমার এই ভিডিওর পরের যে ভিডিও দেখবেন, তা যদি মনে করেন যে আমরা জন্তু জানোয়ার, আমাদের গরু, কুকুর, ছাগল এদের সাথে আমাদের কোনো তফাৎ নেই, গাধার সঙ্গে কোনো তফাৎ নেই, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাকে খুব হেল্প করতে পারবে না। কিন্তু যদি আপনি আপনার নিজেকে মানুষ হিসেবে ক্লেম করতে চান এবং মানুষ হিসেবে জীবনে অনেক উত্তরণ চান, অনেক বড় কিছু করতে চান আপনারা, তাহলে আমাকে ফলো করুন। আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাবো এবং তারপরে আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ, আমি যা বলছি এটা সঠিক কিনা। সুতরাং আমি সায়েন্স, অ্যাকচুয়ালি আমরা যে সায়েন্সের কথা বলি সেটা হিউম্যান বিইং পর্যন্ত, এবং তার যে লজিক্যাল এবং ন্যাশনাল ব্রেন এটা পর্যন্ত পুরোটা প্রমাণ করেছে। সুতরাং আমি যা বলছি সেটা যে সায়েন্স, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এই হায়ার ব্রেন অ্যাকচুয়ালি সায়েন্স প্রমাণ করেছে এবং দেখিয়েছে। এটা নিয়ে প্রচুর কাজ চলছে, প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ চলছে। আপনারা জানেন যে কত রকমের ব্রেন স্ক্যান হয়, কিছু হয়। আমি এখন ওটার ডিটেলসে বলছি না, কিন্তু এই যে হায়ার ব্রেন বা লজিক্যাল ব্রেন বা লফুল ব্রেনের কথা বলছি, সেটা কিন্তু ইট ইজ প্রুভড ইন দ্য সায়েন্স। এটা কিন্তু আমি কোথাও কোনো থিওরি, আমার মতো থিওরি বলবো না, এগুলো আপনারা প্রত্যেকটা সায়েন্সে পাবেন। ঠিক আছে? সুতরাং এই হচ্ছে আমাদের যে লাইফ। আমি বলতে চাইছিলাম যে হোয়াট ইজ লাইফ। আমি লাইফ সম্পর্কে ডিটেলসে বলবো, অনেক ডিটেলসে বলবো। শুধুমাত্র এইটুকু বোঝার চেষ্টা করুন যে লজিক্যাল ইন্ডিভিজুয়াল ফ্লো অফ এনার্জি ইজ লাইফ। লজিক্যাল ইন্ডিভিজুয়াল ফ্লো অফ এনার্জি, এই কথাটা মনে রাখবেন। এই কথাটা মনে রাখলে অনেক জায়গাতে আমার লেকচারে এটা আসবে এবং এটা নিয়েই আমার মেন কাজ থাকবে। সো গোল, লাইফ, এইগুলো হচ্ছে মেন ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোকে মনে রাখবেন। আমাদের গোল কি আছে, আমাদের গোলটা কি, উপনিষদ কেন গোল বললেন, উপনিষদের গোলের মানে, আর আমি আমার যে গোল প্রেজেন্ট করছি সেটা দেখুন। হ্যাঁ, আমার মনে হয়েছে উপনিষদ এটা কি হয়তো বলতে চেয়েছে, আমি যা বুঝেছি, এবং লাইফ কি তা আমি বলছি। নেক্সট ভিডিওতে আমরা আর বাকি লাইফ থেকে পরবর্তী ধাপে যাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।